আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা নির্বাচন পরিষদের অংশ নেওয়া ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। শুক্রবার বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে পাঠানো এই বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বিএনপির সূত্র জানিয়েছে, যাদের বহিষ্কার করা হয়েছে তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তের পর তাদের নির্বাচন থেকে ফেরাতে দলের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলার পর্যায়ের নেতাদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়। সব উপেক্ষা করে বিপুল সংখ্যক সাবেক ও বর্তমান নেতা নির্বাচনে অংশ নেয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিএনপি। আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতান্ত্রিক দল নয়, বরং তারা গণতন্ত্রকে হত্যা করে প্রহসনে পরিণত করেছে। তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। হবিগঞ্জের সাতছড়িতে প্রচন্ড গরমে বন্যপ্রাণী বন থেকে রাস্তায় বের হচ্ছে। বানরগুলো খাবারের জন্য মানুষের কাছে আসতে ভয় করছে না। এই আবহাওয়ায় মানুষের নাভিশ্বাস উঠেছে। সাধারণ মানুষ মনে করছিল যে সাতছড়িতে গাছপালা আছে তাই আরাম লাগবে, কিন্তু অবস্থা ভিন্ন। এই গরম আসার আগে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক আসত। পর্যটকেরা বানরগুলোতে খাবারও দিত, কিন্তু গরম আসার সাথে সাথে মানুষের আনাগোনা নেই বললেই চলে। ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নে ২৪৩ হেক্টর জায়গা নিয়ে সাতছড়ির অবস্থান। সীমান্ত ঘেঁষা এই বনে রয়েছে ১২৪ প্রজাতির বন্যপ্রাণী এবং ২০৮ প্রজাতির উদ্ভিদ। একদিকে চা বাগান আর অন্যদিকে পাহাড়ি টিলা আর বালির ছড়া। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এই উদ্যান যেন চোখ জুড়িয়ে যায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।